আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ৯টি শব্দ যা আখিরাতে কাজে লাগবে। আপনি কি জানেন কিছু ছোট ছোট শব্দ আছে যা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কেয়ামতের কঠিন দিনে সেগুলো আপনার মুক্তির কারণ হতে পারে? দুনিয়াতে হয়তো আমরা অসংখ্য কথা বলি, কিন্তু এই কয়েকটি বিশেষ শব্দ শুধু জবানকেই পবিত্র করে না, বরং আখিরাতে আপনার পাশে দাঁড়াবে ঢালের মতো। আজ আমরা জানব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ৯টি শব্দ যা আপনার জন্য পরকালে কাজে লাগবে ইনশাআল্লাহ। তা হল ১, আল্লাহ আমাকে মাফ করবেন। মানুষ যত বড় গুনাহি করুক না কেন, যদি আন্তরিকভাবে বলে আল্লাহ আমাকে মাফ করবেন, তবে তার তাওবার দরজা খোলার সূচনা হয়ে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না। ২, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহই সবচেয়ে মহান। যখন মানুষে কথা বলে তখন তার অন্তর থেকে দুনিয়ার অহংকার, ভয় আর নির্ভরতা দূর হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, তোমার প্রভুর মহিমা ঘোষণা করো ও তার প্রশংসা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার এমন একটি শব্দ যা আকাশ ও জমিনের সব কিছুর চেয়ে বড়। ৩, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। প্রতিদিন এটি উচ্চারণ করলে বান্দার হৃদয় থেকে গুনাহের বোঝা কমে যায় এবং আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন। ৪, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এটি হল মুসলিমের মূল ঈমানের সাক্ষ্য। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং ঈমান আনে, তার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবনের প্রতিটি সময় এবং মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ৫, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য। যখন আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করি তখন হৃদয়ে কৃতজ্ঞতা ও শান্তিতে ভরে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদেরকে আরও দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তার জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে বরকত বৃদ্ধি করবেন। ৬, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ সকল দোষ থেকে পরিপূর্ণ পবিত্র। এটি উচ্চারণ করলে বান্দার অন্তর আল্লাহর পবিত্রতার প্রতি সচেতন হয় এবং অহংকার ও ছোট গুনাহের প্রভাব কমে যায়। কোরআনে আল্লাহ বলেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহ উচ্চারণ করে তার জন্য সওয়াবের পরিমাণ অসীম হবে। ৭, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, আমরা আল্লাহরই এবং আবার আল্লাহরই কাছে ফিরে যাব। যখন কোনো বিপদ বা শোক আসে, এই বাক্য উচ্চারণ করলে বান্দার মন শান্ত হয় এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জন্মায়। কুরআনে আল্লাহ বলেন, যে কোনো বিপদ তোমাদের স্পর্শ করে তা পূর্ব নির্ধারিত এবং আল্লাহর প্রতি ফিরে যাও। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ তার জন্য রক্ষা ও শান্তি প্রদান করেন। ৮, হে আল্লাহ আমাকে জান্নাত দাও। এই প্রার্থনা হল বান্দার আল্লাহর কাছে সরাসরি আকুল আবেদন, যার হৃদয় থেকে ওঠে। এটি উচ্চারণ করলে আল্লাহর প্রতি ভরসা প্রকাশ পায়। কুরআনে আল্লাহ বলেন, প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত জান্নাত প্রার্থনা করে, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। ৯, আমি আল্লাহর জন্য করেছি। আসল ইবাদত তখনই পূর্ণ হয় যখন বান্দা বলে, আমি এটা শুধু আল্লাহর জন্য করেছি। কোনো প্রশংসা, কোনো দুনিয়ার লোভ নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শুধু সেই আমল কবুল করেন যা তার সন্তুষ্টির জন্য করা হয়।
নাসাই হাদিস নাম্বার 3140। তাই যখন একজন মুমিন অন্তর থেকে বলে আমি আল্লাহর জন্য করেছি, তখন তার প্রতিটি কাজ আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায়, যদিও সেটা মানুষের চোখে ছোট মনে হয়। আখিরাতের দিন আমাদের মুখ বন্ধ থাকবে, কিন্তু আমাদের শব্দ আর আমলগুলোই সাক্ষী দেবে। আজ আমরা যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলছি কিংবা যে দোয়া করছি, সেগুলোই আমাদের কিয়ামতের দিন আমাদের পক্ষে দাঁড়াবে। তাই আসুন প্রতিদিন এই প্রিয় শব্দগুলোকে জীবনের অংশ করি, কারণ হয়তো একটি আস্তাগফিরুল্লাহ কিংবা একটি আন্তরিক দোয়াই আখিরাতে আমাদের মুক্তির কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।